আমি নিজেও জানি, আপনাদের একটু দেখতে চাই যে আপনারা জানেন কিনা। আর যদি না জানেন আমি জানাই দেবো ইনশাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কে কুরবানি দিয়েছে বলেন তো? ইখতিলাফ শুরু হয়ে গেছে। কেউ বলবে ইব্রাহিম, কারণ ইসমাইলকে জবাই করলো, জবাই করতে নিয়ে চলে গেল। কেউ বলবে হাবিল কাবিল, আর কেউ বলবে আদম আলাইহিস সালাম। তিনটা মতনৈক্য হয়েছে। আচ্ছা, অত মতনৈক্য আমরা দেখতে চাই না, দলিল নেব কোরআন থেকে। কথা ঠিক আছে তো? কোরআন হাদিস যেটা বলবে সেটাই আমরা নেব। বলবেন এটা নিয়ে আলোচনা করার দরকার কি? এতদিন থেকে দিচ্ছি, ইতিহাসটা কি জানার দরকার নাই? কবে থেকে খালি ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলের জবাই করার ঘটনা শুনতে শুনতে মুখস্থ সবার, কিন্তু সর্বপ্রথম ইতিহাস কোথা থেকে এটাই আজ পর্যন্ত জানলাম না। তাহলে জানার দরকার আছে না নাই? আসুন, সর্বপ্রথম কুরবানির বিধানটা এসেছে, এটা কোথা থেকে? দলিল আমরা নেই। সূরা মাইদা 5 নম্বর সূরা, সূরা মাইদা 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন অতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কুরবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বালু মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন অতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। তুমি এই নবী মুহাম্মদ, তুমি জাতিদেরকে, তোমার জাতিদের উম্মতদেরকে জানিয়ে দাও আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের কুরবানির সংবাদটা তুমি জাতির মাঝে জানিয়ে দাও। ইয কররাবা, যখন তারা দুজন কুরবানি করেছিল, ফাতুকব্বিলা, আল্লাহ তাআলা কবুল করেছিল, মিন আহাদিম, একজন, দুইজনের মধ্যে থেকে একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, অন্য আরেকজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। তাহলে কি বোঝা গেল বলেন তো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কি আদম আলাইহিস সালাম দিয়েছিলেন? না। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন? না। তাদের দুই পুত্র, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল, কোন একটা বিষয়কে সম্পৃক্ত করে, গল্প বলা আমার এখন উদ্দেশ্য না, ওইটা বললে বিষয় অনেক লম্বা হয়ে যাবে। কোন একটা বিষয়কে লক্ষ্য করে তারা কুরবানি করেছিলেন আল্লাহর আদেশে, এবং সেই দুইজনের কুরবানির মধ্যে থেকে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছিলেন, আরেকজনেরটা করেন নাই। তাহলে যারা বলি আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি এসেছে, এই কথাটা ভুল। তাহলে বলবেন যে আমরা যে কুরবানি করছি এটা কি? হ্যাঁ, তবে আমাদের যে কুরবানির পদ্ধতি, উম্মতে মুহাম্মাদীর যে কুরবানির পদ্ধতিতে আমরা যে পশু কুরবানি করে থাকি জবে, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসা। কিন্তু আমি কিন্তু এই প্রশ্ন করি নাই যে আমরা যে কুরবানি দেই এটা কার পদ্ধতি। আমি কি এই প্রশ্ন করেছি? না, আমি প্রশ্ন করেছি আপনাকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কে কুরবানি দিয়েছে। এই প্রশ্ন করলেও বলে ইব্রাহিম আলাইহিস সালাম। না, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি দিয়েছে হাবিল আর কাবিল। আল্লাহ একজনেরটা কবুল করেছেন আর একজনেরটা করেন নাই। কথা বুঝতে পেরেছেন? একজনেরটা কবুল করেছেন আর একজনেরটা করেন নাই। তাহলে বোঝা গেল আমরা যে কুরবানি দেই, এই যে বর্তমানে কুরবানির পদ্ধতি পশু জবে করা, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তবে পূর্বের জামানার কুরবানির পদ্ধতি, অর্থাৎ হাবিল আর কাবিল যখন কুরবানি দিয়েছিলেন, এই কুরবানির পদ্ধতিটা ছিল ব্যতিক্রম। তখনকার জামানার কুরবানির পদ্ধতি কি ছিল? যে আপনি কোন একটা আল্লাহর নির্দেশে কোন বস্তু সেই পাহাড়ের চূড়ায় রেখে আসতে হতো, একটা ফাঁকা জায়গায়, যার কুরবানি কবুল হতো সচক্ষে দেখা যেত। কিভাবে দেখা যেত? যে আল্লাহ তাআলা আসমান থেকে একটা আগুনের টুকরা পাঠাতেন, আর এই আগুন এসে যার কুরবানিটাকে, বস্তু যে বস্তুটা দিয়ে আসতো, এটাকে যারটাকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিতেন, বোঝা যেত একটা কবুল হয়েছে। আর যারটা পুড়িয়ে সারকার করতেন না, একটা কবুল হয় নাই। সুতরাং